হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো চলে এসেছি তোমাদের কাছে পুজোর ব্লগ নিয়ে। তার আগে তোমাদের তো ওয়েলকাম জানানোই হয়নি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্বনা লাইফস্টাইল। আমি তোমাদের এবার পূজার ব্লগগুলো ছাড়বো। আসলে অনেকটা বিজি থাকার কারণে আর সময়ের অভাবে পূজার ব্লগটা তোমাদের দেখানো হয়নি, তাই ভাবলাম আজ আমি তোমাদের ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত ব্লগগুলো তোমাদেরকে দেখাই দিই। যে ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত আমি কি করলাম, এবার পুজো আমার কেমন কাটলো, সব কিছুই আমি ইন শর্ট তোমাদেরকে দেখাবো। আর কি বলো তো, প্রত্যেক বছর আমি পুজোতে ঘুরি, বাট এইভাবে পুজোর শুরু থেকে শেষ পর্যন্ত কোনো বছরই আমার থাকা হয়নি। খুবই সুন্দর পুজো কেটেছে আমার। এখন যেটা দেখছো এটা হচ্ছে বোধনতলার পুজো। তোমরা কে কে বোধনতলার পুজো দেখেছো এর আগে আমাকে কমেন্ট করে জানাবে। আর এই যে মন্ত্রপাঠ, যারা পূজা পছন্দ করে, আসলে সারা বছরের জন্য না মায়ের জন্য আমরা অপেক্ষা করে থাকি যে মা কখন আসবে। অনেকেই আছে মায়ের জন্য অপেক্ষা করে, এই জন্যই শুধু নতুন নতুন ড্রেস কিনবে। হ্যাঁ, তো যা বলছিলাম আর কি, বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারবে পছন্দের মানুষের সাথে, এর জন্য মায়ের জন্য অপেক্ষা করে। কিন্তু আমি মায়ের জন্য অপেক্ষা করে থাকি শুধুমাত্র এই মন্ত্রপাঠগুলো সুন্দর বলে, এই ঢাকের শব্দ, এইগুলোর জন্যে আমি মায়ের জন্য অপেক্ষা করে থাকি সারা বছর। আসলে কি বলতো, মন চাইলেই এই মন্ত্রপাঠগুলো, এই ঢাকের ধ্বনি আমরা সারা বছর শুনতে পাই না। শুধুমাত্র মার আগমনেই আমরা এই মন্ত্রপাঠ আর এই ঢাকের শব্দ শুনতে পাই। এই জন্য অধীর আগ্রহে আমি বসে থাকি মা কখন আসবে। আর তোমরা বিশ্বাস করবা না, তোমরা যখন পূজাতে শুধু তো আমরা ঘোরাঘুরি করি, তুমি একবার মন্দিরে কাজ করে দেখো, মন্দিরে পুজোর সমস্ত কিছু দেখে দেখো, সব কিছু মানে ষষ্ঠীর থেকে দশমী পর্যন্ত অঞ্জলি দাও, যাত্রা মঙ্গল করো, মন্দিরে থেকে থাকো, তোমার মন এমনিতেই ভরে উঠবে আর খুব সুন্দর হয়ে যাবে। তোমার মনের মধ্যে একটা আলাদাই প্রশান্তি ঘুরে বেড়াবে। জানো না, এবছর আমি যখন প্রথম থেকে মায়ের কাছে ছিলাম, আমি যাত্রামঙ্গল করতে গিয়ে আমার চোখ দিয়ে অলরেডি জল বেড়ে যাচ্ছে, মানে যাত্রামঙ্গল পড়ার আগে থেকে। কারণ এই অনুভূতিটা কাজ করছিল যে মা আর কিছুক্ষণ বাদেই মা চলে যাবে কৈলাসে। মায়ের ষষ্ঠীর বোধন হচ্ছে, আমার মা তো আমার সাথেই ছিল, একটু পরে আরেক মা চলে আসলো, এ দেখলে মা এসে প্রণাম করলো বোধনতলায়। তো এইভাবেই আমাদের ষষ্ঠীর দিনটা 3 মায়ের সাথে থাকা হলো। আর পাশেই ছিল কাকি ছিল, সবাই ছিল, মানে সবাই মিলে ষষ্ঠীর বোধনের পুজোটি খুব সুন্দরভাবে কাটিয়েছে। তোমরা জানো, আমার মাও না কখনো প্রথম থেকে শেষ পর্যন্ত পুজো দেখিনি, কোনো দিনও না। আর কোনো দিন নাকি এই বোধনতলার পুজোও সে দেখিনি। তো এইবার এই পুজো দেখার একটা রিজন আছে। তোমরা যারা আমাকে চেনো জানো, তারা জানো যে আমার একটা ভীষণ ব্যাড ডিজিট হয়েছিল। তো এই জন্য আমার মা আর কি মায়ের কাছে মানত করেছিল যে আমি যদি সুস্থ হয়ে ফিরে আসি, তাহলে ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত মায়ের পূজার শাড়ি মাকে দেবে, প্রতিদিন মাকে শাড়ি দিবে। আর শুধু মা না, লক্ষ্মী সরস্বতী মায়ের মেয়েদেরকেও দিবে, কলাবউকে দিবে। কলাবউকে একদিন দিয়েছিল। তো যাই হোক, এই মানত ছিল। আর মা মানত করেছিল যে বুক চিরে রক্ত দেবে। তো এই বছর মা সব মানতগুলো শোধ করে দিয়েছিল। তোমরা কারা কারা ষষ্ঠীর বোধনের পুজো দেখো বলবা তো, এই রকমগুলো তোমরা কখনো দেখেছো? দেখে থাকলে আমাকে জানাবা। আমি এই প্রথম ষষ্ঠীর বোধন পুজো দেখছি। এর আগে আমি যেতাম, মানে মায়েরা যেত, মানে আমার মা যেত, মানে মা আর জেঠিমা যেত। তো ওরা দুজন যেত, ওরা উপোসে থাকে। ষষ্ঠীর দিনে সন্তানের মাদের নাকি উপোস থেকে অঞ্জলি দিতে হয়। তো আমি বিয়ের পর থেকে এসে দেখি মা আর জেঠিমা যায়, বোধনতলায় পুজো দেয়। তো আমি ওরা যখন যেত তো ওদের সাথে যেতাম আর কি। তো সম্পূর্ণ এই A to Z এগুলো দেখতাম না, অঞ্জলির সময়ই যেতাম, গিয়ে ওদের অঞ্জলি দেওয়া হয়ে গেলে প্রসাদ নিয়ে আবার চলে আসতাম। তো এইভাবে আমার বোধনতলার পুজো আমি দেখেছি। এত ডিটেলসে আমি কখনো পূজা দেখিনি, এইবার যত ডিটেলসে আমি পূজা দেখেছি। আর আমি যখন মামার বাড়িতে যেতাম, মানে মার মামার বাড়িতে কয়রায় যেতাম, কয়রায় গিয়েও আমি না মানে সমস্ত অঞ্জলি A to Z সব কিছুই দিতাম, কিন্তু এইভাবে অঞ্জলি দিতাম, কিন্তু বসে বসে পূজা দেখাটা আমার কখনোই হয়নি। তবে এবার মায়ের কৃপায় আমি সমস্ত বিধি পূজা সব কিছুই দেখে নিয়েছি, কীভাবে দুর্গা পূজা হয়, কী কী নিয়মকানুন থাকে, সবগুলোই মোটামুটি আমি দেখে নিয়েছি। এটা আমার জন্য পরম সৌভাগ্যের, কারণ আমি আগে কখনো দেখিনি, আর কখনো যে এমন হবে
বা বসে বসে পূজা দেখবো এরকম মানে কখনো চিন্তাও করিনি আমি যে এইগুলো আমার জীবনে ঘটবে বা আমিও বসে বসে পূজা দেখতে পারি। তো সব কিছু ভগবানের কৃপা না থাকলে আসলে আমার মন মানসিকতা এমন হবে না। মানে আমি বলতে যাচ্ছি যে আমি ছোটোবেলা থেকেই আমি ঈশ্বরকে খুব বিশ্বাস করি, মানে ভীষণ মানি, কিন্তু আমার সেটা মন থেকে কখনো যে পূজা দেখবো এই করব এই মন মানসিকতা আমার কখনো আসেনি। A to Z দুর্গা পূজা দেখবো এই করব এটা কখনো আসেনি। তবে এটা যে বললাম ভগবানের কৃপা যে আমার উপর বর্ষিত হয়েছে, আমার মন মানসিকতা মানে ঠান্ডা হয়েছে, স্থির হয়ে যে আমি পূজা করব, এটা আমার জন্য আসলে অনেক বড় ব্যাপার। কারণ আমি আগে অন্যরকম ছিলাম, ভগবানকে বিশ্বাস করতাম, মানতাম, কিন্তু ওই জাস্ট বেখেয়ালি ছিলাম, ঘুরবো ফিরবো মজা করব এসবই আমার মন মানসিকতা ছিল। কিন্তু এইবার আমি ঠান্ডা মনে ধীরে সুস্থে মাকে পুজো দিয়েছি, আমি খুব হ্যাপি। বয়স যত বেড়ে যাচ্ছে না তত আমার উপলব্ধি হচ্ছে ভগবান সম্পর্কে বেশি আগ্রহ বাড়ছে, আমি ধীর হয়ে যাচ্ছি, ভগবানের প্রতি একানিষ্ঠ ভক্ত হয়ে উঠছি। আমি আগেও অনেক ভক্ত ছিলাম, এখনও আছি, দিনকে দিন আরও বেশি হয়ে যাচ্ছি। ভগবানের প্রতি আমার বিশ্বাস আস্থা আরও বেড়ে যাচ্ছে। আর এই সবগুলো ভগবানের প্রতি থাকলে না, পূজা আশ্রয় বসলে না, তোমার মন আলাদা একটি প্রশান্তি অনুভব করবে। তো এত সময় আমরা মায়ের আরতি, ষষ্ঠীর আরতি দেখলাম। আরতির পর আমার মা উঠে সবাইকে প্রদীপের তাপ দিচ্ছিল, এটা অনেক শুভ হয়। তো দেখতে পাচ্ছ এক একে সবাই মায়ের আরতির এই প্রদীপের তাপ নিচ্ছে। ওই হচ্ছে মহিমা, মানে আমাদের টুম্পার শাশুড়ি। মহিমা অনেক ভালো, মহিমার সাথে আমাদের অনেক ভালো সম্পর্ক। আবার যে মায়ের আরতি করা হচ্ছে, তোমাদের কার কাছে কেমন লাগে আমি জানি না, তবে এই ঢাকের শব্দ, এই মন্ত্রপাঠ শুনলে আমার মন প্রশান্তিতে ভরে যায়। কি একটা অপরূপ অনুভূতি আমি অনুভব করি, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। মানে একটা বছর অপেক্ষা করি শুধুমাত্রই এই মন্ত্রপাঠ আর এই ঢাকের শব্দ শোনার জন্য। আর তোমরা যারা আমাকে চেনো তারা তো জানোই আমি মহাদেবের কত বড় ভক্ত। আর মা আসলে সাথে সাথে বাবাও আসে মার সাথে, এটা আমি বিশ্বাস করি। তবে তোমরা বুঝলে আমি হচ্ছে পাপা কি পারি, পাপা হচ্ছে আমার স্বয়ং মহাদেব। তো এই হচ্ছে অষ্টমীর পূজা। সপ্তমীর দিন আমি কোথায় ছিলাম গড নোস, মানে আমি মন্দিরেতেই ছিলাম, কিন্তু আমার ভিডিও করে দেওয়ার মতো কোনো লোক ছিল না। তো অষ্টমীর দিন আমি যখন বসেছিলাম, অষ্টমীর সন্ধ্যা অঞ্জলি হচ্ছিল, আমি না কখনোই আগে দেখিনি। এই দেখো ঠাকুরমশাই আবার ছবি তুলছে, যে মায়ের অষ্টমীর আরতি চলছে, আর আমি ঠাকুরমশাইকে দেখলাম যে উনি আবার সেলফি তুলে নিল। এই দেখে আমিও আবার একটু সেলফি তুলে নিলাম। সেটা বড় বিষয় না, আমি যেটা বলছিলাম ওই যে তোমরা দেখলে না যে মন্দিরে খুব সুন্দর করে বিছানা করে দেওয়া হয়েছে, আর মন্ত্র পাঠ উচ্চারণ করে করে ঠাকুরমশাই হচ্ছে 108টা পদ্মফুল ওখানে মন্ত্র পড়ে পড়ে দিচ্ছে। ওটা হচ্ছে মায়ের জন্য বিশ্রাম নেওয়ার জন্য বিছানা করে দেওয়া হয়েছে। এতদিন 3-4 দিন ধরে মা অসুরের সাথে যে যুদ্ধ করলো না, অসুরের সাথে যুদ্ধ করার কারণে মা এখন ক্লান্ত, অসুরকে পরাজিত করে মা এবার বিশ্রাম নেবে, তাই ঠাকুরমশাই বিশ্রামের জায়গা করে দিল। এটা আমি কখনোই দেখিনি, আজকে আমি মন্দিরে এসে এটা প্রথম দেখলাম। তোমরা কে কে এটা জানতে আমাকে একটু জানাবে, আমি এটা জানতাম না, আমি এটা প্রথম দেখলাম। আসলে আমরা প্রতি বছর পূজা 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 করে লাফাই, কিন্তু পূজা সম্পর্কে আমাদের আসলে কোনো জ্ঞান নেই, এটাই আমি উপলব্ধি করলাম। আর এই যে সন্ধ্যা পূজার আরতি আর এই অষ্টমীর সন্ধ্যা পূজাটা না প্রত্যেক বছরই রাত 2-3টা এরকম টাইমে করে, এই জন্য সবার ভাগ্যে এটা মেলে না। ঠাকুরমশাইরা তো করে, কিন্তু আমাদের মতো মানুষ এই আরতিটা, কারণ অত রাত পর্যন্ত বেশিরভাগই মানুষ উপোস করে থাকে না, আর উপোস থাকতে পারে না বিধায় আর রাতও জাগতে পারে না, এই অঞ্জলিটা সবাই দেখতে পারে না বা দিতেও পারে না। কিন্তু আমরা এবার খুব লাকি ছিলাম, এই জন্য এবার দুপুর 2:30টার সময় এই সন্ধ্যা পূজাটা পড়েছে। তাই সন্ধ্যা পূজার আরতি হচ্ছে, আমরা এটা দেখলাম। আর
ঠাকুরমশাই না সন্ধ্যা পূজার আরতির পর আমাদের একটি সিঁদুর আর মানে সন্ধ্যা পূজারই সিঁদুর ছিল এটা, আর বলেছিল এটা খুব যত্ন করে রেখে দিতে, কারণ ঠাকুরমশাইয়ের মধ্যে সৌভাগ্যবতীরা এই সিঁদুরটা পেয়ে থাকে। তার কারণ একটাই, এই যে অধিকাংশ মানুষই এই রাত জেগে অষ্টমীর অঞ্জলিটা দিতে পারে না, এই জন্য এই সিঁদুরটাও কেউ পায় না, তাই ঠাকুরমশাই এটাকে খুব যত্ন করে রেখে দিতে বললেন। তোমরা তো দেখতেই পাচ্ছ, প্রথমে ঠাকুরমশাই পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছিল, অনেকটা সময় ধরে ঢাকের তালে তালে মাকে আরতি করছিল। এরপর এক একটা প্রদীপ নিয়ে ঠাকুরমশাই আরতি করে যাবেন, আর ওই পাশে দেখতে পাচ্ছ আমার মা মাকে বাতাস করছিল। এইভাবে আমাদের খুব সুন্দর কেটেছে, মানে পূজার দিনগুলো খুবই সুন্দর কেটেছে। মায়ের অঞ্জলি দিয়ে মায়ের সব কিছু মিলিয়ে পূজা খুবই সুন্দর কেটেছে। এবার আমরা মন্দিরেই বেশিরভাগ টাইমটা কাটিয়েছি, পূজার মধ্যে দিয়ে দিন গেছে, এই জন্য এবারের পূজাটা আমাদের জন্য খুবই স্পেশাল। আর তোমরা তো জানো পূজার আরতি কত সময় ধরে হয়, মার আরতি অনেক সময় ধরে হয়, কিন্তু আমি যদি তোমাদের এই আরতি এত সময় ধরে দেখাই তবে তোমরা বিরক্ত হয়ে যাবে, বেশি সময় ভিডিওটা দেখবে না। তো এই জন্য আর বেশি দেরি না করে আমরা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের সবাই ভালো লাগবে। আমি ঢাকের আওয়াজটাও পর্যন্ত রিমুভ করে নাই, শুধু এটা শোনার জন্যই আমার এই ভিডিওটা করা, কিন্তু আমার ভিডিওর মাধ্যমে ঢাকের আওয়াজটা আমি শুনতে পাই, মায়ের এই পুজোর অনুভূতিটা আবার পাই, এই জন্য ঢাকের আওয়াজটা সেভাবেই রেখেছি। আশা করি তোমাদের এই পুজোর 5 দিন খুব ভালো কেটেছে, অনেক মজা করেছো তোমরা এই পুজোর কয়টা দিন। আমরা আবার অপেক্ষা করে থাকবো মা তোমার জন্য, তুমি আসলে আমরা এমন মজা করব, তোমার আরাধনা করব, পূজা করব, তুমি সবার মঙ্গল করো মা, সবার জন্য ভালো থাকে সুস্থ থাকে এই কামনা করি। তো তোমাদের সাথে আমার আবার দেখা হবে পুজোর নতুন ব্লগ নিয়ে। তো ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। তো এখন মন দিয়ে আমরা সবাই মায়ের আরতিটা দেখি।